আসসালামু আলাইকুম, সোনামায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন পাঁপড়ের পরোটা দেখাবো, বানিয়ে দেখাবো কীভাবে বানায়, দেখতে থাকুন। আর আপনাদেরকে তো অনেক রকম পরোটা দেখিয়েছি, চিকেন পরোটা, আলুর পরোটা, মোগলাই পরোটা। আজকে দেখুন পাঁপড়ের নিরামিষ পরোটা বানিয়ে দেখাবো, কীভাবে বানায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, এক প্যাকেট পাঁপড় নিয়েছি, এখানে আদা কেট করে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আলুর পুরটা বানিয়ে নেব। পাঁচ ফোড়ন নিয়েছি, দিয়ে দেবো। আদা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি নিয়েছি, দিয়ে দেবো। এখানে নিয়েছি জিরে, ধনে, লবণ আর হলুদ, দিয়ে দেবো। আলু সিদ্ধ করে রেখেছি, দিয়ে দেবো আলু সিদ্ধটা। পরোটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই একটু চিনি দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দেবো। পুরটা ভালোভাবে বেড়েছে, আলুর পুরটা হয়ে গেছে, নামিয়ে নেব। থালাতে পানি নিয়ে নিয়েছি, পানির মধ্যে দিয়ে দেবো পাঁপড়টা, তুলে নেব। আলুর পুরটা দিয়ে দেবো। দিয়ে সঙ্গে সঙ্গে ভাজতে হবে বন্ধুরা, এইভাবে নিয়ে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ভাজতে হবে। চাটাতে অল্প করে ভেজে নেব। তারপরে পরোটা খাবো, তেলটা একটু দিয়ে দেব। আলুর পুর করে রাখা যাবে না বন্ধুরা, সঙ্গে সঙ্গে ভাজতে হবে। পরোটাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন লাল করে ভেজে নিয়েছে, সুন্দর লাগছে দেখে। দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে। দেখুন আর একটা রেডি হয়ে গেল।
এইভাবে সবগুলো ভেজে নেব। এইভাবে সবগুলো ভেজে নেব। আর বন্ধুরা দেখলে তো কত সহজ পাঁপড়ের পরোটাটা, নিরামিষ পাঁপড়ের পরোটা। যারা আমিষ খান না তারা নিরামিষ এইভাবে পরোটা একবার হলে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটা, এই দেখুন কতটা সুন্দর হয়েছে, মুচমুচে সস দিয়ে দারুণ লাগবে বন্ধুরা। আমার পাঁপড়ের পরোটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করবেন।